কালিয়াচকে অশান্তি দায় কমিশনের ওপরেই দায় ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, ওরা ভোট বানচাল করে রাষ্ট্রপতি শাসন চায়। আপনারা কি চান না বাংলায় থাকতে? আপনারা কি চান না তৃণমূলের সরকার? আমাকে বিশ্বাস করলে প্ররোচনায় পা দেবেন না, কেউ কোনো বিচারকদের কাছে যাবেন না। বিজেপির মধ্যেও কিছু সাম্প্রদায়িক লোক আছে, আপনাদের মধ্যেও সাম্প্রদায়িক লোক ঢুকেছে। বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে। আমার হাতে আইন নেই, সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা আমার দোষ নয়, নির্বাচন কমিশনের দোষ। কি বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। এনআইএ করেছে, বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান না? আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেব না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলেছেন শোনাবো। ওই বলে না যে ঠাকুর ঘরে কে, মানে আমি কলা খাইনি, সেই অবস্থা। পরিকল্পনা মুখ্যমন্ত্রী চাইছেন যে রাজ্যের কোনো একটি জায়গায় একটু গুলি চলুক, ঠিক শীতলকুচির মতো অবস্থা তৈরি হোক, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু এলাকায়। তাহলে পরে ওনার ভোটটা কনসলিডেট হবে, যেটা 21 সালে হয়েছিল। মুখ্যমন্ত্রী মুসলিম ভোট নিয়ে চিন্তিত আছেন, কারণ মুসলিমরাও ঠিক করেছে এবার সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। মুখ্যমন্ত্রী প্ল্যানিং করছেন এবং মুখ্যমন্ত্রীর উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে। গতবারও মনে করে দেখুন, 2021 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বুথকে ঘেরাও করবে, সিআইএসএফকে ঘেরাও করবে। শীতলকুচি যে গুলি চলেছিল, শীতলকুচিতে অপ্রীতিকর ঘটনা হয়েছিল, মানুষের জীবন চলে গেছিল। এবারও তাই মুখ্যমন্ত্রী মানুষকে উস্কাচ্ছেন, বলছে বাড়িতে যা আছে ঘটি বাটি সব নিয়ে বের হয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়েরই গেম প্ল্যানে পুরো বিষয়টি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এর পেছনে দায়ী। দেখুন, পশ্চিমবঙ্গে যত দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে, এই এত পরিমাণ দাঙ্গা পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসন ব্যবস্থায় হয়নি। এবং এই দাঙ্গার মূল কারিগর হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে এই সমস্ত দাঙ্গা করেছেন।